ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আমরা চলে যাচ্ছি আজকে পুরী। তো আজকে স্বাধীনতা দিবসের দিন আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে জগন্নাথ দেবের দর্শনে। আর এই আমার পেছনে রয়েছে হাওড়া স্টেশন। এখন আমরা আছি স্টেশনে, লাউঞ্জে বসেছি কিছুক্ষণ। এখানে লাউঞ্জ হচ্ছে পার আওয়ার 50 টাকা করে ভাড়া। তো 1 ঘন্টার জন্য নিয়ে নিচ্ছি লাউঞ্জটা। এখানেই ডিনার করবো, করে তারপরে আমরা চলে যাবো আমাদের ট্রেন ধরতে। থাকো আমাদের সাথে আর দেখতে পাবো আমাদের ফুল জার্নি। একটু পরে লাউঞ্জে ট্যুর দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে ফুড কোর্ট নিউ কমপ্লেক্সের সামনে এক্সিকিউটিভ লাউঞ্জ। কেউ যদি ফুড কোর্টে যেতে চাও শুধু, তাহলে এটাই গেট ছিল। আর কেউ যদি এক্সিকিউটিভ লাউঞ্জে গিয়ে বসতে চাও, তাহলে সামনেই দেখতে পাচ্ছ এই গেট দিয়ে এন্ট্রি করার পরেই ওখানে টিকিট নিতে হবে, মানে বুক করতে হবে। পার আওয়ার 50 রুপিস করে চার্জেস এক একটা সিটের। তা তোমরা যদি কিছুক্ষণ আগে হাওড়া স্টেশনে চলে আসো, তাহলে এটা বুক করে এখানে রেস্ট করতে পারো। আমরা প্রায় 1 ঘন্টা আগে চলে এসেছিলাম, তাই আমরা এখানে এই 4টে সোফা বুক করেছিলাম। এখান থেকে আমাদের 200 টাকা পড়েছিল, 50 রুপিস পার হেড। এই ডান দিকে কাউন্টার, এখান থেকে বুকিং করতে হয়। এখানে ক্যাশ, ফোনপে সব কিছু চলে। আর লাউঞ্জ আছে, জুস কাউন্টার, এখানে রয়েছে কেক শপ, প্যাটিস সব কিছু পাওয়া যাবে। একটু এগিয়ে গেলেই সামনে হচ্ছে ফুড কাউন্টার। এখানে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব রকম খাবার তোমরা পেয়ে যাবে এবং রিজনেবল প্রাইসে। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের সিটিং এরিয়া, অনেক বড় জায়গা, কোনো অসুবিধা নেই, তোমরা এখানে অর্ডার করে খেতে পারো। আর এটা হচ্ছে পুরোপুরি লাউঞ্জের ভিউ, প্রচুর সিট অ্যাভেলেবেল রয়েছে, ইজিলি তোমরা এখানে টিকিট কেটে বসতে পারো। এখানে চাট কাউন্টারও আছে এবং জুস কাউন্টারও আছে। এই সব জিনিসের জুস এখানে পাওয়া যাবে। আর এই মিষ্টিগুলোও এখানে অ্যাভেলেবেল রয়েছে। একটু পরে তোমাদের দেখাবো চাট কাউন্টারে ওখানে কুলফিও পাওয়া যায়। আমরা কুলফি ট্রাইও করেছিলাম, বেশ ভালো। এবং একরকম না, অনেক রকমের কুলফি পাওয়া যায়, অনেক রকম ফ্লেভারের কুলফি পাওয়া যায়। এটা হচ্ছে চাট কাউন্টার, এখানেই কুলফি পাওয়া যাবে এবং এখানের জন্য আলাদা করে কিছু করতে হবে না। এখানে এসেই তোমাদের পেমেন্ট করতে হবে, এখান থেকে চাট কিংবা কুলফি তোমরা এনজয় করতে পারো। আর আমরা এখানে বসেছিলাম, একটু পরে আমরা স্টেশনে চলে যাব। আর এটা হচ্ছে লাউঞ্জের রুলস অ্যান্ড রেগুলেশন, তোমরা পজ করে পড়ে নিতে পারো। আমরা অর্ডার দিচ্ছি চিকেন বিরিয়ানি 220, এটা হচ্ছে ধোসা 100 টাকা। বিরিয়ানিতে এগ প্লাস চিকেন। বিরিয়ানি কোয়ান্টিটি এতটা যে আমরা 2টো বিরিয়ানি নিয়ে 3 জনে ভাগ করে খাচ্ছি। টেস্টটা খুব ভালো। এটা হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জের এক্সিট স্টেশনের দিকে। আর এটা হচ্ছে হাওড়া স্টেশন। আমরা ওয়েট করছি, আমাদের ট্রেন এখনও কোন প্ল্যাটফর্মে দেবে জানায়নি। আমরা হাওড়া পুরী এক্সপ্রেসে যাব, 10টা 35-এ ট্রেন। আমরা ওয়েট করছি, দেখি কখন কোন প্ল্যাটফর্মে দেয়, সেই বুঝে আমাদের সেই প্ল্যাটফর্মে যেতে হবে। আমাদের এবার বুক করা আছে 2 টায়ার এসি। কুপের কন্ডিশন কীরকম সেটাও তোমাদের দেখাবো। আমরা গাড়ি বুক করে নিয়েছি হাওড়া স্টেশনে, একটু কোচ করেছে সামনের দিকে। আমার সাথে 2 মা আছে, ওই জন্য হাঁটতে খুব অসুবিধা হচ্ছে বলে গাড়িটা বুক করে নিলাম। আর 4 জনের পড়েছে 150 টাকা কস্ট। তোমরাও করে নিতে পারো, কোনো বয়স্ক যদি কেউ থাকে তোমাদের সাথে জার্নির সময় এটা করে নিতে পারো। পুরী হাওড়া ঢুকছে প্ল্যাটফর্মে, 23 নম্বর প্ল্যাটফর্মে পুরী হাওড়া এক্সপ্রেস ঢুকছে এখন। অলরেডি 10 মিনিট লেট, অলরেডি 14 মিনিট লেট ট্রেন। 10টা 40-এ দেওয়ার কথা ছিল, এখন 10টা 54 বাজে ট্রেন ঢুকছে। 10টা 40-এ ছাড়ার কথা ছিল, দেখি কখন ছাড়ে। তো আমরা এবার 2AC বুক করেছি। আগেরবার তোমরা দেখেছো 3A বুক করেছিলাম। তো 2ACর কুপটা কীরকম হয় তোমাদের একটু পরে গিয়ে ডিটেলসটা দেখাচ্ছি। আমিও ফার্স্ট টাইম 2Aতে জার্নি করছি, আগে 2Aতে যাইনি, 3Aতে গেছি অনেকবার। দেখি 2Aটা কীরকম। এই যে A1, এর পরেরটা হবে হচ্ছে 8। মায়েরা এখানে বসে গেছে। এই হচ্ছে আমাদের সিট। সিট নাম্বার হচ্ছে এখানে 19, 20 আর 21, 22। 2AC সিট। সিটগুলো অনেক বড় বড়, উপরে 2টো নিচে 2টো। AC পাত্র, AC চাদর, রেলের চাদর, রেলের চাদর। এখানে একটা রিডিং লাইট, ও ব্যাপারই আলাদা। এখন বাজে সকাল 9টা। আমরা পৌঁছলাম আমাদের হোটেলে। হোটেলের নাম হচ্ছে অম্বিকা প্যালেস। একটু পরেই তোমরা রুম টুরটা দেখতে পাবে। আর এই রাস্তাটা দিয়ে গেলে বিচ, এই গাছগুলো যেখানে শেষ হচ্ছে ওখানেই বিচ। বেশি দূর না, 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স।
2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আর এটা হচ্ছে হোটেলের বাইরের ওভারভিউ। আমরা এখানে 4 বেডের রুম নিয়েছি, রুম ট্যুর এরপরে দিচ্ছি। তো আমরা চেক ইন করে নিয়েছি আমাদের হোটেলে, যেটা হচ্ছে হোটেল অম্বিকা প্যালেস। তো রুম পেয়ে গেছি, রুম নাম্বার 201। আমাদের 4 বেডের রুম, আমরা 4 জনে একটা রুমই নিয়েছি। তো চলো তোমাদের রুম ট্যুরটা দিয়ে। এটা হচ্ছে করিডোর এরিয়া, এই হচ্ছে রুম 201 নম্বর, 201 নম্বর রুম। এটা হচ্ছে এন্ট্রান্স। ঢুকিয়ে রয়েছে পাশে কাভার্ড, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা আছে। আর এদিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি, আগে রুমটা দেখাই। এখানে রয়েছে মিনি ফ্রিজ, আর এখানে ড্রেসিং টেবিল, চা কফির ব্যবস্থা আছে। আর এই হচ্ছে রুম। দুটো ডাবল বেড আছে, এসি আছে। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, এখানে রয়েছে একটা জানলা, যদিও এখানে সমুদ্রের ভিউ নেই। এই রাস্তাটা দিয়ে একটু সোজা হেঁটে গেলেই সমুদ্র, এই দিকের রাস্তা দিয়ে, ডান দিকের রাস্তাটা দিয়ে, তাই তো? অলরেডি দেখিয়েছি। ওকে, রুমের ট্যারিফটা বলো। এইটা ভুলে গেছি আমি। 4,800 টাকা, 4,800 টাকা পার ডে উইথ ব্রেকফাস্ট। এখানে টিভি ক্যাবিনেট আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে শাওয়ার এরিয়া। হ্যান্ড ওয়াশ আছে, এখানে টয়লেট প্রোভাইড করা আছে, আছে। ভালো হোটেলটা ওভারঅল। এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া, খুবই সুন্দর দেখছো, ওয়েল ডেকোরেটেড। তোমাদের যদি চেকিং করার সময় টাইম লাগে কিংবা রুম অ্যাভেলেবেল না থাকে, তোমরা এখানে বসে ওয়েট করতে পারো। ওয়েট করার জন্য সোফাও রয়েছে এবং ডেকোরেশন খুব সুন্দর। আমরা এসে গেছি এখন পুরীর সমুদ্রে। বিভৎস ঢেউ আজকে, এই অন্না স্নান করছে। প্রচুর লোক, প্রচুর লোক। বিকালবেলা পুজো দিতে যাবো, তার আগে একবার সমুদ্রটা এক্সপ্লোর করতে এলাম, স্নান করতে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে। এই যে রয়েছে আমার পেছনে, দেখো জগন্নাথ মন্দির, ভালো করে দেখাচ্ছি। দেখো দেখো বাইরে পুরো পার্কিং করার ব্যবস্থা করে দিয়েছে, এখানে বাইক পার্কিং রয়েছে, ঠিক আছে? দুদিকে পুরো খুব সুন্দর রাস্তা করে দিয়েছে। এটা হচ্ছে পশ্চিম দ্বারের সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে মন্দির, দেখো কি সুন্দর লাগছে দেখতে। ভেতরে তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড না, মানে মোবাইল ফোনই অ্যালাউড না, তাই বাইরে থেকেই দেখাচ্ছি। আমরা পুজো দিয়ে এসে তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। এখানে দেখো সামনে জুতো ফোন রাখার ব্যবস্থা করা রয়েছে, এখানে জুতো ফোন জমা দিয়ে রেখে তারপরে তোমাদের প্রবেশ করতে হবে। মোবাইল ও জুতো স্ট্যান্ড এটা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, তাই ভিতরের অ্যাটমসফিয়ারটা আপনাদের দেখাতে পারিনি। কিন্তু এখানে এখন এবার এসে দেখলাম অনেক মডিফিকেশান হয়েছে, রিনোভেশন হয়েছে। এখানে আগে বসার জায়গা ছিল না, এখন মানুষ এখানে বসে বাইরে অনেকক্ষণ বসে টাইম স্পেন্ড করতে পারে। এমনকি এরা এখানে এখন জুতো রাখার এবং মোবাইল রাখার জন্যও বিনামূল্যে ব্যবস্থা করে দিয়েছে। এই ডান দিকটাতে আপনারা দেখতে পাবেন, এই যে বিল্ডিংটা রয়েছে ডান দিকে ছোটো মতন, এখানে আপনারা মোবাইল এবং জুতো জমা রাখতে পারবেন ফ্রি অফ কস্টে, যেটা আগে আপনাদের বাইরে রাখতে হতো পয়সা দিয়ে। আমরা এবার রেখে এসেছি, জানতাম না, কিন্তু আপনাদের ইনফরমেশনটা দিয়ে দিলাম, আপনাদের কাজে লাগবে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, প্রসাদও পেয়ে গেছি। এবার আমরা ফিরে যাব হোটেলে, কথা হচ্ছে হোটেলে গিয়ে।
আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আমাদের হোটেলের ব্রেকফাস্ট করতে। আমাদের রুমের সঙ্গে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। এদের রেস্টুরেন্টে দুটো সেকশন আছে, একটা এখানে আপনাদের দেখালাম আর একটা সেকশন হচ্ছে এই যে এখানে এন্ট্রি করছি। দু জায়গাতেই বসে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন। কী কী আইটেম আছে আপনারা দেখাচ্ছি। এটা হচ্ছে লাইভ কাউন্টার। লাইভ কাউন্টার লাইভ কাউন্টারে আমাদের দুজনে দুটো অমলেট বলেছি, আর তোমাদের দেখাচ্ছি এখন ব্রেকফাস্টে কি কি আইটেম রয়েছে। এইদিকে রয়েছে চা, কফি আর জল। আবির কফি নিচ্ছে। এখানে দেখুন কফির পাউচ আর সুগার পাউচ রয়েছে। তারপর আছে ডিম সেদ্ধ আর ফ্রুট কাস্টার্ড। এটা হচ্ছে উপমা, আর তারপর রয়েছে ইডলি সাম্বার। তারপর রয়েছে চানা মশালা, চানা মশালার সাথে আছে পুরি, আর এখানে রয়েছে ব্রেড বাটার জ্যাম, আর রয়েছে জুস আর ফ্রুটস আর কিছু স্প্রাউটস। হ্যালো এভরিওয়ান, তো ব্রেকফাস্টে কী কী আইটেম ছিল সেটা তোমরা দেখে নিয়েছো। হোটেলটা ওভারঅল ভালো, খাবার দাবার কোয়ালিটিও খুব ভালো। তো আজকে আমাদের বন্দে ভারত ট্রেন রয়েছে দুপুরে, কিছুক্ষণ পরে চেক আউট করে বেরিয়ে যাব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবে, আর যদি কোনো কোয়েরি থাকে কমেন্টে জানাও। আর ইনস্টাগ্রামের হ্যান্ডেলও এখানে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি ইনস্টাগ্রামে ডিএম করতে চাও সেটাও করতে পারো, আমরা অবশ্যই রিপ্লাই করব। টিল দেন স্টে সেফ, ভালো থেকো, আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো।